কাটোয়ায় যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল রাজুয়া গ্রামে, তাতে একজনের প্রাণ চলে যায়। গ্রেফতার করা হয়েছে আরো 5 জনকে, অর্থাৎ কাটোয়ার ঘটনায় গ্রেফতার আরো 5। মূল অভিযুক্ত তুফান চৌধুরী সহ গ্রেফতার 6। বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার উড়ে যাওয়া বাড়ির 2 মালিক আবু তাহের ওরফে হাসু, অনুপ কাইম শেখ ওরফে পিনু, নজরুল মোল্লা, জুমেইদ শেখ ধৃত 4 জন রাজুয়া গ্রামের বাসিন্দা। বোম বাঁধছিলে কেন তোমরা? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা দাস। রানা, বিষয়তে জানতে চাইবো যাদের যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সম্পর্কে পুলিশ কি জানতে পারছে? দেখো, প্রথমেই বলে রাখি যে তুফান, মূল অভিযুক্ত তুফান চৌধুরী, তাকে জিজ্ঞাসাবাদ এবং তার ফোন, সেই ফোন কিন্তু সার্ভেলেন্সে রাখার পরেই কিন্তু পুলিশ এই নামগুলো খুঁজে পায় এবং পুলিশ জানতে পারে যে বাড়ির মালিক যারা রয়েছে, তাই সেই বাড়ির মালিকের 2 ছেলে কিন্তু এই পুরো কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। তারা টাকা দিয়ে সেই বাড়ি ভাড়া দিত সেখানে বোম বাঁধার জন্য। সেই মতো তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আজ যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 2 জন গ্রামেরই ছেলে। তারা কিন্তু মূলত পাহারা দিত যাতে কেউ কোনো রকম অসুবিধা না করে। এবং জামির শেখ, যাকে কেতুগ্রামে ধরা হয়েছে, এই হচ্ছে লিঙ্কম্যান, অর্থাৎ যে বীরভূমের নানুর থেকে যে বোম বাঁধার জন্য যাকে নিয়ে আসা হয়েছিল তার সাথে লিঙ্ক করিয়ে দেওয়া হয়েছিল। এই জামিরকে ধরার পরেই কিন্তু একেবারে বালি তত্ত্ব যেটা বারবার করে উঠে আসছিল সেটা কিন্তু উঠে আসছে নতুন করে। প্রথম থেকেই যেটা বলা হচ্ছিল, গ্রামের একাংশ অভিযোগ করছিল যে এই বোমা বাঁধার সাথে বালিঘাটের দখলের কোথাও একটা বিষয় রয়েছে। কারণ এই যে জামির, তার বাবা বলছে যে জামির বালি ব্যবসার সাথে যুক্ত, একটি খাদানের সঙ্গে যুক্ত ছিল এবং সেই খাদান কাণ্ডে তাকে 1 বছর আগে গ্রেপ্তারও করা হয়েছিল। অর্থাৎ কোথাও যে বালিকাণ্ড যুক্ত রয়েছে, অর্থাৎ জামির, যাকে কেতুগ্রাম থেকে গ্রেপ্তার করলো কাটোয়া থানার পুলিশ কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে, সে কিন্তু বালি কারবারির সাথে যুক্ত, অর্থাৎ বালিঘাটের সাথে যুক্ত রয়েছে। কোথাও যে বালি যুক্ত রয়েছে এটা পরিষ্কার হয়ে গেছে এবং ইতিমধ্যেই যারা গ্রেপ্তার হয়েছে তাদের নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। যে 5 জন গ্রেপ্তার হয়েছে তৃণমূলের তরফ থেকে, তৃণমূলের জেলা সভাপতি অভিযোগ করছে তারা সিপিএমের কর্মী এবং তাদের সিপিএমের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় সেরকম দাবি করা হচ্ছে। অন্যদিকে সিপিএম অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এরা তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে। এবং যে মূল অভিযুক্ত তুফান, তার সাথে যে কেতুগ্রামের বিধায়কের একটা যোগসূত্র রয়েছে সেরকম একটি ছবিও দেখানো হচ্ছে। যদিও কেতুগ্রামের বিধায়ক বলছেন যে কে তার সাথে ছবি তুলেছে তার জানা নয়, সেটা কোনো রাজনৈতিক সভা ছিল না, কেউ ছবি তুলতে পারে। কিন্তু একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে বোমা বিস্ফোরণ, এর সাথে যে বালি খাদান যুক্ত রয়েছে সেটা কিন্তু স্পষ্ট পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং দুষ্কৃতীরা যে কেতুগ্রামে এসেছিল তারা দীর্ঘদিন ধরে আসছে, বাড়ি ভাড়া দিয়ে সেখানে বোমা তৈরি হচ্ছে, তাতে কোথাও যে পুলিশের ব্যর্থতা সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সেটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। ধন্যবাদ তোমায়। বুড়িমার চকলেট বোম বন্ধ, কিন্তু পিসিমার বোম চালু আছে, এভাবেই আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি বারে বারে বলেছি বুড়িমার চকলেট বোম বন্ধ হয়েছে, কিন্তু পিসির বোম বন্ধ হয়নি, পিসির বোম চালু আছে। আমি বারে বারে বলেছি বুড়িমার চকলেট বোম বন্ধ হয়েছে, কিন্তু পিসির বোম বন্ধ হয়নি, পিসির বোম চালু আছে।